এতটা দেখেছো আমি ব্লেন্ড করে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি জ্যোতি আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিজেস ব্লগ। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা যে আটাটা মেখে রেখেছিলাম, মানে রাত্রিবেলা রুটি করার সময়, তো সেই আটাটা ফ্রিজে রাখা ছিল, তো ওটাকে বার করে রেখেছিলাম। আমি পুরো ফ্রেশ হয়নি, ততক্ষণে আটাটা একটু নরম হয়ে যায়। তারপর রুটি বানিয়ে কয়েকটা, তারপরে তরকারি বানিয়ে আমি ওটা প্যাকও করে দিলাম, আর ব্রেকফাস্টেও খাবে। তখন বাথরুমে ঢুকেছে স্নান করতে, একটু স্বাভাবিক, ও স্নান করে বেরোবে ফ্রেশ হয়ে, ও খাবে, খেয়ে টিফিনটা নিয়ে যাবে। তারপর আমি ঘরের যে সমস্ত বাকি কাজগুলো রয়েছে, যেরকম ধরো ঝাড়ু পোছা, কাচাকুচি, স্নান, সব কিছু কমপ্লিট করে গোপালকে সেবা দিয়ে তারপর আমি বসছি তোমাদের সাথে। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমার সকালবেলা যে কাজগুলো তোমাদের বলেছিলাম সবই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি স্নান করে গোপালকেও আমি সেবা দিয়ে দিয়েছি। এরপরে দুপুরবেলা আমরা বেরোবো, কারণ আজকে গণেশ চতুর্থী আছে। তো আজকে একটুখানি বিকেলবেলা আমাদের ঘোরার প্ল্যান আছে, সুতরাং এখন রেডি হয়ে বেরোবো। তারপরে বাইরে লাঞ্চ করব, অথবা আমার শ্বশুরবাড়িতেও লাঞ্চ করতে পারি, কোনো ঠিক নেই। এটা সুধাংশু আমাকে ক্লিয়ার ঠিক বলেনি। তো ঠিক আছে, এরপর আমি রেডি হচ্ছি। আর কিভাবে আমি মেকআপ করবো, হালকা, আমি বেশি মেকআপ পারি না, সেটাই তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো। আর তার সাথে আমি একটা প্রোডাক্টও তোমাদের বলে দেবো, যেটা পিম্পল স্কিনের জন্য খুব ভালো, সেটা আমি মেকআপ করতে করতেই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার সিম্পল মেকআপ টিউটোরিয়াল আমি তোমাদেরকে নেক্সট ব্লগে ডিটেলসে দেখাবো। বন্ধুরা, এবার আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি, এইবারে বেরোবো। তো আমি র্যাপিডো বুক করবো, তারপর আমি পৌঁছে একেবারে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার র্যাপিডো বুক হয়ে গেছে, আর ওই র্যাপিডো দাদা আসতে 8 মিনিট আছে। তো এখন এই হেলমেট, মাস্ক এগুলো পরে নেব। যদি ভাবো মাস্ক কিসের জন্য, অ্যাকচুয়ালি মাস্কটা আমি ইউজ করি কারণ রোদু, তো সেই জন্য। আমরা হয়ে গেলাম রেডি, আর র্যাপিডো দাদা আসছে। তো আসার পর আমরা পৌঁছে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা এখন ডায়মন্ড প্লাজা এসেছি, আর বিশালও এসে গেছে কাছ থেকে। চলুন আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি ডায়মন্ড প্লাজার 5th ফ্লোরে। এখানে ফুড কোর্ট আছে, আর এখানে অনেকগুলো স্টলই এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের সামনে এখন বিশাল বসে রয়েছে, ও যথেষ্ট টায়ার্ড আছে, কিন্তু আমার কথাতেই ও ডায়মন্ড প্লাজায় এসছে। এখন 8:30 বাজে বলে অনেকটাই স্টোর ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, ডায়মন্ড প্লাজায় আজকে অনেকটাই ফাঁকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ স্বাভাবিক হয়তো গণেশ চতুর্থী আছে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ঢুকবো লেন্স কার্টে, কারণ সুধাংশুর যে চশমাটা একটুখানি স্ক্র্যাচ পড়ে গেছে। আমরা কয়েক মাস আগেই লেন্স কার্ট থেকে দুটো সানগ্লাস আর একটা চশমা আমরা নিয়েছিলাম নর্মাল। তো এখন দেখা যাক সেটা ঠিক হয় কি না। বন্ধুরা, লেন্স কার্ট থেকে বেরোলাম, এখন অলমোস্ট 9:15 বাজে, আর দেখতে পাচ্ছেন ডায়মন্ড প্লাজা অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। এখানে অনেকগুলো স্টোর আছে, কিন্তু অনেকটাই ফাঁকা লাগছে, বরং ছুটির দিনগুলো প্রচণ্ড ভিড় হয়। আর এই ডায়মন্ড প্লাজার বাইরে অনেকগুলো ফুড স্টল রয়েছে, তো এই স্টলগুলোতে বেশ ভালো ভালো কাবাব, মোমো পাওয়া যায়। তো এখান থেকে গন্ধরাজ আর তন্দুরি মোমো সুধাংশু খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, ওটা খাওয়ার পর আমরা আবার চলে যাই পার্কিংয়ের দিকে। ও ভাই, ডিপির কোন জায়গায় এসে গেলাম আমরা। চলুন আপনাদেরও দেখাচ্ছি, খুফিয়া রাস্তা এটা। তো কোন জায়গা থেকে আমরা বেরোবো।
তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছলাম পার্কিংয়ে। তো এখন যেইখানে আমাদের স্কুটিটা পার্কিং করা রয়েছে তো সেইখান থেকে এখন স্কুটিটা ও স্টার্ট দেবে আর ব্যাস, এরপরে আর কি বাড়ির রাস্তায় রওনা দেব। টাকায় চিকেন বিরিয়ানি, কি চিকেন চাপ, সেই ভাইরাল দোকান। চলো তো বন্ধুরা, দমদম স্টেশনের কাছে যে ফেমাস বিরিয়ানির দোকানটা রয়েছে, দোকানটার নাম এক্স্যাক্টলি আমার মাথায় আসছে না, কিন্তু 70 টাকায় চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ, আবার ওদিকে 70 টাকায় ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন পাওয়া যায়। তো সেই দোকানে আমরা আজকে পৌঁছে গেলাম। আপনাদেরকে দোকানদারের সাথেও আমি কথা বলাচ্ছি, আপনারা হয়তো দেখলে এক্ষুনি চিনতে পারবেন। তো বন্ধুরা, এরপর পৌঁছে গেলাম আমরা সেই দোকানটিতে, আর সুধাংশু খাবার অর্ডার করছে। আর প্রাইসগুলো তোমাদের দেখাচ্ছি। 90s রেট্রো ক্যাফে। আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? আমাদের বাগুয়েটি আছে, জোড়া মন্দিরে, আরেকটা আছে বর্ণকুলি, বিকেসি কলেজ, সামনেটা যেটা পুকুরের পাশে। দাদাদের এই দমদম ছাড়াও অনেক জায়গায় ব্রাঞ্চ আছে শুনলে, আর বিকেসি কলেজের ওইটা যেটা, ওটা আমাদের বাড়ি থেকে কিছুটা কাছে। দমদমটা অনেকটাই দূরে, কিন্তু ওই জায়গাটা ধরুন আমাদের বাড়ি থেকে 10 কি 15 মিনিট। আচ্ছা, এটা কোন জায়গা আমাকে একটু বলুন তো। যদি আপনারা বলতে পারেন বা চিনতে পারেন তো ডেফিনেটলি আমি আপনাদের কমেন্ট পরবর্তী ব্লগে অ্যাড করব। জাস্ট দেখে একটু আইডিয়া লাগান যে এটা কোন জায়গা হতে পারে। আশা করি যারা দেখছেন অনেকেই বুঝতে পেরেছেন যে জায়গাটা কোথায়। বন্ধুরা, আমরা এসে গেছি এখন ফ্ল্যাটে। তো এরপরে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে গোপালকে একটু খেতে দেবো, দেওয়ার পর গোপালকে শয়ন দেবো, তারপর আমরা ডিনার করব। আমরা এখন ডিনার করতে বসলাম, আর আমরা বিরিয়ানি ফ্রাইড রাইসের কম্বো নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি এসে গেলাম, ফ্রেশ হলাম, খালি মুখটাই ধুইনি দেখতে পাচ্ছ। ফ্রেশ হয়ে আমি গোপালকে খেতে দিলাম, একটু পরে সুধাংশু শয়ন দিয়ে দেবে। আমার ফুল ফেস মেকআপ আর মেকআপ রিমুভাল এই দুটো আমি পরবর্তী ব্লগে দেখাবো, ফুল টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। চ্যানেলটি আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।